গ্রীষ্মের তাপদাহ কমে প্রকৃতি যখন আম কাঁঠালের ঘ্রাণে মুখরিত করে তোলে চারপাশ, সে সময় আগমন ঘটে সতেজ ঋতু বর্ষার। বর্ষার দূত হয়ে গাছে গাছে মন মাতানো সৌরভে আর চোখ জোড়ানো রূপে প্রকৃতিকে সাজিয়ে তোলে বাংলার চিরপরিচিত ফুল কদম। আষাঢ়ের বৃষ্টির অবিরাম ধারার মাঝে ভেসে আসে কদমের রেণুর মিহি মিষ্টি সুবাস। বর্ষা আর কদম যেন একে অপরের সাথে আলিঙ্গনাবদ্ধ। কদম প্রকৃতিকে মুগ্ধ করে রাখে তার রূপের ভিন্নতা দিয়ে। গাছে গাছে সবুজ পাতার ফাঁকে হলুদ আর সাদার আবহে উকি দিয়ে যেন হাসতে থাকে গোলাকার এই ফুলটি। কদম ফুলের ইংরেজি নাম বারফ্লাওয়ার, বৈজ্ঞানিক নাম এন্থোসিফিলাস ইন্ডিকাস। আমাদের উপমহাদেশে এই ফুলের আরও অনেক নাম রয়েছে। কেউ একে ডাকেন নিভ নামে। বর্ষার মেঘের সঙ্গে মিতালি বলেই নাকি এর আরেক নাম মেঘাগমপ্রিয়। এছাড়া সুরভি, প্রাবৃষ্য, বৃত্তপুষ্প, ঠিন্ধপুষ্প, কর্ণপূরক, ভৃঙ্গবল্লভ, মঞ্জুকেশিনী প্রভৃতি নামেও পরিচিতি রয়েছে কদম ফুলের। এত নামের কারণে এই ফুল হয়ে উঠেছে বাংলা সাহিত্যের এক অনন্য অনুষঙ্গ। এই ফুল ছাড়া বর্ষা একেবারেই বেমানান। অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকা এই ফুলও তার রূপ মাধুর্য বিলাতে এতটুকু কার্পণ্য করে না। দীর্ঘকায় বৃক্ষ কদমের কাণ্ড সরল এবং এর শাখা প্রশাখার পরিমাণও অনেক। গাছের উচ্চতা 40 থেকে 50 ফুট পর্যন্ত হয়। কদমের শাখা ভূমির সমান্তরালে প্রসারিত হয়ে পাতা ছড়িয়ে থাকে। পাতার রং উজ্জ্বল সবুজ, তবে কচি পাতার রং হালকা সবুজ। বড় এবং ডিম্বাকৃতির পাতা সহজেই নজর কাড়ে। প্রতিটি প্রশাখার অগ্রভাগে কদম ফুল ফুটে থাকে। বছরের একটা সময় গাছে গাছে ফলের আকাল দেখা যায়। সে সময় পশু পাখিদের খাবারের যোগান দিয়ে যায় কদম ফল। ফল মাংসল এবং টক, বাদুড় ও কাঠবিড়ালির প্রিয় খাদ্য। এর মাধ্যমে কদমের বীজ ছড়িয়ে পড়ে এক স্থান থেকে অন্য স্থানে। এক একটি কদম ফুলে থাকে প্রায় 8,000 বীজ। কদম শুধু পাখিদের খাবারের যোগানই দিয়ে পরিবেশ সুন্দর রাখে না, এর রয়েছে আরও ঔষধি গুণ। কদম ফুল গাছে থাকা কিছু জৈব গুণের কারণে এটি মশা নিয়ন্ত্রণ করে। কদমের ছাল, পাতা কিংবা ফুলের রস কৃমি ও জরনাশক হিসেবে ব্যবহৃত হয়।
ঋতু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে অনেক ফুলই বদলে ফেলেছে ফোটার মৌসুম। শীতের ব্যাপ্তিকাল কমে যাওয়া, বর্ষাকাল দীর্ঘায়িত হওয়া, বৃষ্টিহীনতার কারণে গরমের তীব্রতা বেড়ে যাওয়ার সঙ্গে ফুল ফোটার রকমফের ওতপ্রোতভাবে জড়িত। কদম গাছ কমে যাবার আরও একটি কারণ হল এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কদম ফুল ছিঁড়ে ফেলা। কেননা ফুল ছিঁড়লেই কদম গাছ বংশবৃদ্ধি করতে পারে না। তাই কদম ফুলের সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই ফুল ছিঁড়া থেকে বিরত থাকতে হবে। এছাড়াও পাখিদের খাবারের প্রাকৃতিক যোগান দিতে রোপণ করতে হবে প্রকৃতির অমূল্য সম্পদ কদম গাছ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।